বন্ধুরা, সকালবেলা আবহাওয়া ভালো ছিল, ছেড়ে খাবার দিতে আকাশ অন্ধকার হয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। মানে সকালবেলা সন্ধ্যার বেলা সিন দেখাচ্ছে, এরকম অন্ধকার হয়েছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অঝোর ধারায় বৃষ্টি নামবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদা পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম সকালবেলা প্রতিদিনের মতো হাঁস মুরগিগুলোকে শেড থেকে বের করে ওদেরকে খাবার দিলাম। খাবার দিয়ে একটু গেছিলাম সবজি কাটতে, মেবি 5 মিনিট হবে। এর মধ্যে আকাশ এরকম মেঘাচ্ছন্ন হয়েছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, এরকম বৃষ্টি নামবে মনে হচ্ছে আর কি। তাই আমার মনে হয় সেরকমই নামতে পারে। এই দেখেন আমার দেশি মুরগির জুটিটা কত সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে খাবার খাচ্ছে তার সঙ্গীকে নিয়ে। দেখছেন বন্ধুরা, একদম অরিজিনাল দেশি, কোনো ভেজাল নাই। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এরকম ছাদে হাঁস মুরগি লালন পালন করতে পারেন। দেখেন এই যে একটা শৌখিন মোড়ো, সে ড্রামে বসে আম পাহারা দিচ্ছে। এই যে দেখেন আমার ছাদে যদিও আম প্রচুর আম হয়েছিল, আপনার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, মাশাআল্লাহ প্রচুর আম হয়েছিল, কিন্তু এখন আমগুলো ওই ফল ছিদ্রকারী পোকা অ্যাটাক করে সবগুলো নষ্ট করে দিয়েছে। মাত্র 2টা আছে। এই দেখেন কী পরিমাণ ফল ছিদ্রকারী পোকা অ্যাটাক করে। তার কিছু বাস্তব চিত্র দেখানো হলো। শুধু সবগুলো তার বাক্সের ভিতরে ঢুকে না, ফাঁদে ঢুকে না, ম্যাক্সিমামগুলো অ্যাটাক করে আমার এই আমগুলোকে নষ্ট করে দিয়েছে। দেখেন আপনারা ইচ্ছা করলে ছাদে আম গাছ লাগাইতে পারবেন, পেয়ারা গাছ, ডালিম গাছ, লেবু গাছ, বরই গাছ, তারপরে হচ্ছে পানি ফল যে আরমুজ বলা হয়, এগুলো প্রচুর পরিমাণে সবজি হিসাবে মরিচ, দেখেন ডাঁটা শাক। যে আমি ওয়ালটাকে কিন্তু বাদ দিই না, দেখেন কত সুন্দর ডাঁটা শাক হচ্ছে, যদিও অন্ধকার হয়ে যাচ্ছে, এর মধ্যে ডাঁটা শাকগুলো দেখতে খুব সুন্দরই লাগছে। বন্ধুরা, প্রচুর অন্ধকার হয়ে আসছে, যে কোনো মুহূর্তে নেমে যাবে, যে কোনো মুহূর্তে নেমে যাবে। হাঁস মুরগিগুলো খাবার খেয়ে নিয়েছে, এখন তারপরে বৃষ্টি হলে কোনো সমস্যা নয়, নিরাপদে আশ্রয়ে তারা যেতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন সব খাবার খেয়ে একদম মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয় ওদেরকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কী অবস্থা। দেখেন সব হাঁস মুরগিগুলো মানে এই সময়টুকু তার মানে আনন্দ করছে, যদিও বৃষ্টি যখন নেমে যাবে তখন তাদের আনন্দ হবে না, এটা তাদের মানে তিক্ততার রূপ নেবে আর কি। তো বন্ধুরা, এই ঝড় বৃষ্টি মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্লাস যে রোদ বৃষ্টির মধ্যে সবার আগে হাঁস মুরগিগুলোকে ভ্যাকসিনেশন করে নেবেন। রাজহাঁসগুলোকে ডাক প্লেগ রোগে ভ্যাকসিনটা দিয়ে দিবেন, যদি সম্ভব হয় কলেরাও দিয়ে দিবেন, তবে কলেরা রোগ হয় না বললেই চলে। পাশাপাশি মুরগিগুলোকে রানীক্ষেত ভ্যাকসিন মাস্ট বি দিতে হবে, না হলে আপনি মুরগিগুলো কোনো অবস্থাতেই বাঁচাতে পারবেন না। আর যারা ছোট ছোট ছাদে হাঁস মুরগি পালন করেন আমার মতো ছোট পরিসরে, তারা কখনো ওই যে কী বলা হয় বার্ড ফ্লু ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়, এটা অত্যন্ত দামি। তো এটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমাদের হাঁস মুরগি পালন করতে হয়। প্রত্যেক বছর আমার ছাদে যখন মোরগ মুরগি আমি ভরে ফেলি, তখন এই সব ধ্বংস হয়ে যায়। যেখানে এই যে ধ্বংস হয়ে গত বছরে যে মুরগি ছিল, আগে ভিডিওগুলো দেখবেন, প্রচুর পরিমাণে মুরগি ছিল, প্রায় 1 থেকে 200 মুরগি ছিল আমার ছাদে বিন বিন করতে, সেগুলো সব ধ্বংস হয়ে আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই যে ফাইটার মুরগিটা, এই মুরগিটার মোরগটা অনেক সুন্দর ছিল, বেশ ভালো, কিন্তু সেটা ভাইরাসে মারা গিয়েছে। ও বেঁচে আসছিল, ওর ও যে ডিম পেড়ে ও তা দিয়েছিল, এই কারণে ও বেঁচে আছে। এখন আল্লাহর মতো ও সুস্থ আছে, কিন্তু ওর আজকে পেটে খাবার নাই, কারণটা বুঝতেছি না। সম্ভবত কি অসুস্থ হয়ে গেল। দেখেন ওর পেটে একটা টোটালি খাবার নাই। এই যে দেখেন দেশি মোরগ, এই যে সোনালি মুরগি, সবাই ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন সবাই রেস্টে আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাঁস মুরগিগুলো এই সকালবেলা তাদের কার্যক্রম চলছে। দেখেন প্রত্যেকটা ছাদে আমি সবজি, বিশেষ করে শাক, কলমি শাক, দেখেন কী পরিমাণ কলমি শাক হয়েছে। আজকে অনেকগুলো তুলেছি, ঝিঙে তুলেছি, দুন্দুল তুলেছি, বটবড়ি তুলেছি, শসা তুলেছি, উস্তা তুলেছি, উস্তে বা আপনারা কী বলেন জানি না। দেখেন কী পরিমাণ কলমি শাক হয়েছে। তো আপনার ইচ্ছা করলে ছাদে এরকম সুন্দর ছাদ বাগান করতে পারবেন, পাশাপাশি হাঁস মুরগিগুলো লালন পালন করতে পারবেন। বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান এগ্রো বিডি। ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিবেন, তারপরে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা ভিডিওগুলো দেখে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব প্রতিবেশী থেকে শেয়ার করে দিবেন, কারণ সবাই ছাদ বাগান করতে উদ্বুদ্ধ হয়, আমার ছাদে হাঁস মুরগিগুলো লালন পালন করতে পারে।
এবং কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমরা চেষ্টা করবো এই পরামর্শগুলোকে আপনাদের মানে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি, আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4টার পরে আপলোড করে থাকি। আশা করি সবাই দেখবেন। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখার আগে বা দেখার পরে যখনই মনে চায় তখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আমার অনেক বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, প্রতিদিন যে 4টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো আপনাদের নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। আপনার যখন খুশি তখন দেখতে পারবেন। আর পুরান যত ভিডিও মানে যখন থেকে আমি এই ছাদ বাগান চালু করেছি, ছাদে যে বেড়া থেকে শুরু করে সমস্ত ছাদ বাগানে গাছপালা লাগিয়েছি, প্রত্যেকটা আমার ভিডিও চিত্রে আমি আপনাদের উপস্থাপন করেছি। আপনারা ইচ্ছা করলে যখন খুশি তখন দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছাদের কর্মযজ্ঞ। দেখেন আবহাওয়া বইছে, বাতাস দুলছে, যে কোনো মুহূর্তে নেমে যাবে কাঙ্ক্ষিত সেই বৃষ্টি। তবে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি, আবার প্রতিদিনই এত গরম যেটা শরীরে নেওয়া যায়। তো আজ না চলে যাবো, যাওয়ার আগে বলবো সবাই ছাদ বাগান করবেন। হ্যাঁ, ছাদে সুন্দর সুন্দর করে আপনি পছন্দের মতো সবজি লাগাবেন এবং প্রাণ ভরে অক্সিজেন গ্রহণ করতে পারবেন, খাবার খেতে পারবেন। আর পাশাপাশি হাঁস মুরগি লালন পালন করে আপনাদের আমিষের চাহিদা এবং মাংসের প্রয়োজনীয় যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন। তবে চীনা হাঁস, রাজহাঁস কিন্তু আপনি লালন পালন করলে ডিমের জন্য উপযুক্ত নয়, কারণ ডিমের জন্য এরা খুব একটা ডিম পারে না, ওদের মাংসের জন্য এবং শৌখিন মানে শখে পালতে পারে। তো এই হলো আজকে কথা। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো দেখা চ্যানেল পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে বিদায়, খুদা হাফেজ।